ওয়েলকাম ভিউয়ার্স, আজকের ভিডিওটির টপিক মূলত আপনারা কিভাবে ফেসবুক গ্রুপ কভার ফটো তৈরি করবেন। অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন এবং ভিডিওটি ফুল কন্টিনিউ করতে থাকুন। তাহলে চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক। সো ভিউয়ার্স, ফার্স্ট টাইম আপনাকে ফেসবুক গ্রুপ কভার ফটো তৈরি করার জন্য আপনাকে 1640 বাই 856 পিক্সেল এটা আপনাকে সিলেক্ট করতে হবে। এজন্য আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরে এসে এই যে এখান থেকে ফাইল অপশনে গিয়ে এখান থেকে নিউ অপশনে ক্লিক করব। নিউ অপশন থেকে আমরা এই যে এখানে পয়েন্ট এখানে জাস্ট আমরা পিক্সেল করে দেব। অবশ্যই এখানে পিক্সেল করে দেবেন, এটাকে আমরা ডিলিট করে দেব। এখন আমরা এখানে দেখব যে ওয়েট হাইট অর্থাৎ এখানে 1640 পিক্সেল এখানে আমরা দিয়ে দেব। আমরা 1640 পিক্সেল এখানে দিয়ে দেব। আমরা 1640 পিক্সেলটা দিতেছি। এরপরে হইতেছে যে 856 পিক্সেল, আমরা এখানে 856 পিক্সেল ওয়েট হাইট আমরা হাইট দিলাম 856 পিক্সেল। এখন আমরা যে কাজটি করব, এই যে মোর সেটিং দেখতেছেন, মোর সেটিং থেকে আমরা এখানে কালারটা সিলেক্ট করব RGB। সো RGB কালার যদি সিলেক্ট না করেন সেক্ষেত্রে আপনার কালারটা কিন্তু ফেসটা বা ফোকাসে কালার হয়ে যাবে। এই জন্য আপনারা এখানে ক্রিয়েট ক্লিক করবেন, অর্থাৎ RGB কালার দিয়ে ক্রিয়েট অপশনে ক্লিক করার পর এখান থেকে আমি ডিজাইন করব, অর্থাৎ এটা আমাদের আর্টবোর্ড। এই আর্টবোর্ডের মধ্যে আমাদের ডিজাইন কমপ্লিট করতে হবে। এজন্য আমরা এখানে এখন ডিজাইন করার পর আমরা এটাকে সেভ করব। এখন আমরা এখানে একটি ইমেজ অ্যাড করব। ইমেজ অ্যাড করার জন্য আমরা গুগল থেকে একটি ইমেজ নিয়ে আসব। জাস্ট গুগল থেকে এই ইমেজটাকে নিব। এখন কি করব, জাস্ট কপি করব। কপি করে এখানে জাস্ট কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেব। এবার আমরা এখন এই যে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেওয়ার পর এটাকে আমরা ফিক্সড করে দেব, দিয়ে কন্ট্রোল টু দিয়ে লক করে দেব। কন্ট্রোল টু দিয়ে লক করে দিলাম। এখন আমাদের এই যে এই কভার ফটো আমরা তৈরি করলাম, এখন আমাদের এখানে কিছু টেক্সট লিখতে হবে। এই জন্য আমরা এখানে একটি টেক্সট অ্যাড করব। আমি এখানে টেক্সট লেখার জন্য এই যে টেক্সট এটি অপশন রয়েছে, এখানে জাস্ট ক্লিক করব। করার পর আমি জাস্ট মাউসে একটি ক্লিক দিয়ে দেবো। জাস্ট এখন আমি এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম লেখাটাকে। এখন আমরা এই লেখাটাকে একটু বড় করব, শিফট অল্টার ধরে আমরা এটাকে বড় করে দিলাম। দেওয়ার পর এখন এই কালারটা, এই লেখার কালারটা আমরা চেঞ্জ করে দেবো। এই জন্য আমরা এটাকে হোয়াইট কালারটাই সিলেক্ট করব। আমরা এখান থেকে হোয়াইট কালার দিয়ে দেব। হোয়াইট কালার দেওয়ার পর এখন কিন্তু অনেক সুন্দর লাগতেছে। এই যে আমরা এটাকে সাইজ বড় করে দিলাম। এখন আমরা এখান থেকে যে কাজটি করব, ডিজাইনকে আরও চমৎকার করার জন্য আমরা এখান থেকে ফন্ট সিলেক্ট করব। অন্য একটি ফন্ট দেব, যে ফন্টটা ডিজাইনের জন্য সুন্দর হবে সেই ফন্টটা আমরা এখানে সিলেক্ট করব। এই যে এই ফন্টটা আমি দিলাম। এই ফন্টটা একটু বোল্ড রয়েছে, এই জন্য আমি এটাকে দিয়ে দিলাম। এই ফন্টটাকে এখানে অ্যাটাচ করে দিব। এখন আমি সিঙ্গেল এর নিচে একটি সিঙ্গেল লাইন অ্যাড করব। অর্থাৎ এটা আমি যদি চাই যে এটা একটু বেশি বোল্ড হয়েছে, অন্য একটি ফন্ট সিলেক্ট করব, সেক্ষেত্রে আমি এখান থেকে এই ফন্টটা সিলেক্ট করতে পারি। এখন আমি যে কাজটি করব, নিচে একটু টেক্সট লিখব। এখন আমি আবারও টেক্সটে ক্লিক করে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেব। এখন আমি এটাকে সেম এটার মতনই কালার দিয়ে দিব। এই যে আমি হোয়াইট কালারটা দিয়ে দিলাম। তো আমাদের এটা সিলেক্ট করে হোয়াইট কালার দিতে হবে। এই যে আমি হোয়াইট কালার দিয়ে দিলাম। এখন আমি শিফট অল্টার ধরে এটাকে ছোট বড় করে দেব, অর্থাৎ এটা কিন্তু আমরা ছোট করব। ফার্স্টেরটা বড় রাখবো এবং সেকেন্ডেরটা আমরা ছোট রাখবো। এখন আমরা এটাকে ডিজাইন সুন্দর করে দেওয়ার জন্য জাস্ট এখানে একটি লাইন টানবো। এখানে একটা লাইন দিলাম এবং এখানে আমরা আরেকটি লাইন দিব। এখানে আমরা আরেকটি লাইন দিব। দুইটা সেম রাখবো, কিন্তু এই লেখাটাকে আরো একটু ছোট করব। আমরা ডিজাইনকে সুন্দর করার জন্য আমরা লেখাটাকে আর একটু ছোট করব। শিফট অল্টার ধরে আমরা ছোট করে দিলাম
এরপরে যে কাজটি করব, এটা আমাদের কাজ শেষ। অর্থাৎ সুন্দর একটি ব্যাকগ্রাউন্ড বা গ্রুপের কভার ফটো হয়েছে। এখন আমরা এটাকে কন্ট্রোল 2 দিয়ে লক করব। তার আগে আমরা এটাকে অ্যালাইন করে নেব। এখন কন্ট্রোল 2 দিয়ে এটাকে লক করে ফিক্সড করে দিতে পারি, অথবা আমরা এখান থেকে ডিরেক্টলি সেভ করে দিতে পারি। আমরা এখান থেকে সেভ করে দেব। এটাকে সেভ করে দেওয়ার জন্য আমরা এখান থেকে এই যে ফাইল অপশন থেকে আমরা এই যে এক্সপোর্ট, এখানে সেভ ফর ওয়েবে ক্লিক করবেন। সেভ ফর ওয়েবে ক্লিক করার পর আপনি জেপিজি রাখবেন, এরপর আপনি ম্যাক্সিমাম করে দেবেন এবং কোয়ালিটি 100 করে দেওয়ার পর জাস্ট আপনি এখানে সেভ অপশনে ক্লিক করবেন, তাহলে আপনার এটা সেভ হয়ে যাবে। সেভ হওয়ার পর আপনি জাস্ট গ্রুপে এটা আপলোড করবেন। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আর যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি এটাকে সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর আমি এখান থেকে এটাকে সেভ করব। আমি এখান থেকে এটাকে সেভ করে দিলাম। এরপরে আমি এখান থেকে ভিউয়ার্স, আমরা এখন এই যে গ্রুপে ফটো চেঞ্জ করার জন্য এই যে পেন আইকন রয়েছে, জাস্ট আমরা এই যে এখানে গ্রুপে আসার পর আমরা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবো। জাস্ট এই পেন আইকনে ক্লিক করার পর এই যে আপলোড ফটো, এখানে ক্লিক করব। আপলোড ফটোতে ক্লিক করার পর আমরা যে ফটোটা মেক করলাম ওই ফটোটা আমরা এখানে আপলোড করে দিব। আপলোড করে দেওয়ার পর আমাদের কাজ শেষ। এই যে আপনারা দেখতে পারতেছেন। এখন আমি এটাকে যদি সেভ চেঞ্জে ক্লিক করে দেই তাহলে আপনারা এটা প্রিভিউ দেখতে পারবেন। এই তো দেখুন আমাদের সুন্দর একটি ব্যানার অর্থাৎ গ্রুপ কভার ফটো মেক হয়েছে। অর্থাৎ আপনারা এইভাবেই সুন্দর করে গ্রুপ কভার ফটো ডিজাইন করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নেক্সট টিউটোরিয়াল এরকম আরও ভিডিও আমি আপলোড করব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নতুন আরেকটি টিউটোরিয়ালে।